25 লাখ। 25 লাখ তুমি পেয়ে যাবে। তাই মামনিটাকে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। একটু স্ক্রিন টেস্ট নিয়ে নেবেন, আপনি প্রডিউসার, আপনার ছবিতে হিরোইন, তো আপনি তো স্ক্রিন টেস্টটা নেবেন। শোনা প্লিজ, শোনা, তুমি বুঝতে পারছো না, এটা আমাদের প্রথম কাজ না, প্রথম কাজ। আর তুমি তো হিরোইন, একটু তো স্যার স্ক্রিন টেস্ট তো নেবেই, এটা তো আমি আছি, তুমি ঘাবড়িও না। হ্যাঁ স্যার, নতুন তো স্যার। ঠিক আছে, আমি ঠিক মানিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। ছাড়ুন, আপনি আমার বাবার মতো। বাবার মতো? বাবার মতো কি বলছো? ছাড়ুন বলছি। সিনেমায় অ্যাক্টও করবে আর বাবা বললে হবে? ছাড়ুন, ছাড়ুন বলছি। হ্যাঁ আরে কি হয়েছে ভাই? তোর ফোন বন্ধ, তুই অনলাইনও নেই, অফিস থেকে তোর খোঁজ নিতে বললো আমাকে, কিছু তো বল। কি আর বলবো ভাই, 5 বছরের রিলেশনশিপটা জাস্ট আর নেই। মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটা শেষ করে ফেলি। কি আজে বাজে বকছিস তুই? এর জন্য মন খারাপ করতে হয়? আর মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট করবি? মেয়েরা তো বাসের মতন, একটা যাবে একটা আসবে। চল বেরো, চল ঘুরে আসি। না ভাই, তুই যা, আমি যাবো না রে, আমি যাবো না। ঠিক আছে তাহলে বস, তোর মন খারাপের ওষুধটা আমি নিয়ে আসছি। ভাই তোর মনের ওষুধ নিয়ে এসছি, অনেকদিন তোর সঙ্গে বসা হয় না। দেখছিস কি নিয়ে এসছি তোর জন্য? আরে খা, সব মন ঠিক হয়ে যাবে। এত চাপ নিচ্ছিস কেন তুই? নে, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই টাকা আমার দিকে। ভাই আমি এসব খাবো না, বিশ্বাস কর, আমার ভালো লাগছে না ভাই। আরে ভাই সব ঠিক হয়ে যাবে ভাই, নে এটা তুই। আরে নে না, দেখ না, সব ঠিক হয়ে যাবে। আরে খা তো ভাই। চেক, অনেকদিন পরে ভাই তোর সঙ্গে খাচ্ছি। আরে খা। ভাই গ্লাসটা দে। আরে মন ঠিক করার ওষুধ নিয়ে এসেছি তোর জন্য, তো ভালো লাগবে, দেখ সব মন ঠিক হয়ে যাবে। ভাই সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে ভাই, তোর জন্য আছি তো আমি। রে ভালো লাগছে তোর এবার? একটা মেয়ের জন্য তোর জীবনটা কেন নষ্ট করছিস? তুই ঠিক বলেছিস, একটা মেয়ের জন্য আমি জীবন নষ্ট করে দেবো? একদম না, একদম না। ও যখন আমাকে ভালোবাসিনি, আমি ওর জন্য কেন ভাববো? ঠিকই বলেছিস ভাই, তুই একদম ঠিকই বলেছিস। আমি কেন মেয়েটার জন্য লাইফটা নষ্ট করবো? হ্যাঁ, আমিও এনজয় করবো, আমিও মজা করবো। লাইফটাকে তুই এখন তাহলে বুঝলি ব্যাপারটা। তোকে এবার সার্ভিসিং করাবো আমি। অনেকদিন ইঞ্জিনের সার্ভিস করিস না তুই। চল দেখ তোর জন্য কি ব্যবস্থা করছি আমি। চম্পা মাসি, আমার একটা বন্ধু আছে, ওর ইঞ্জিনটা না একটু সার্ভিস করাতে হবে। কি ছবি তুমি একটু পাঠাও তো। একটা টপকা কচি মাল পাঠাতে হবে কিন্তু এক্ষুনি। রাখছি। আরে সালা কি ছবি পাঠিয়েছে বন্ধু, ছবিগুলো শুধু তুই দেখ কি পাঠিয়েছে। না ভাই, এটা করা আমার ঠিক হবে না। আরে ধুর ছাড় তো, চামড়া চামড়া যুদ্ধ ধুয়ে ফেললেই শুদ্ধ। দেখ না তুই একটু
কোনটা তোর পছন্দ? তুই পছন্দ কর, তুই পছন্দ না কর। ভাই, তোর পছন্দ করতে হবে। তোর আজকে কষ্ট, তোর পছন্দ করে নিতে হবে। এটাই ফাইনাল করে দে, এটাই ফাইনাল করবো? এটাই ফাইনাল করে দে। ঠিক আছে। চম্পা মাসি, একটা ছবি তোমাকে পাঠিয়েছি, এটাকে তুমি রেডি করো। আমার বন্ধুকে নিয়ে আমি আসছি। ভাই সব ঠিক হয়ে গেছে, চল চেম্বারে চল। চল চল যাওয়া যাক, চল 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 ভাই চল যাওয়া যাক ভাই, চল চল। ও তাহলে চম্পা মাসি আজ রাত্রে আপনাকে পাঠিয়েছে। বলছি কিছু মনে করবেন না, আমি একটু ড্রিঙ্কস করছি, আপনার অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই, আমিও খেয়ে আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি খুব শিক্ষিতা আর খুব সুন্দরও, তা হঠাৎ এই প্রফেশনে কেন? বলবো, সব বলবো। আপনি একটা কথা বলুন তো, আপনাকে দেখে তো খুব ভদ্র করে ছেলে মনে হয়, তাহলে আজ আমার দুয়ারে কেন? পাঁচ বছরের রিলেশনশিপ জাস্ট ভেঙে চুরমার হয়ে গেল। নিজের জীবনটা নষ্ট করে ফেলছিলাম। নেয়াত আমার বন্ধু সেদিন আমার বাড়িতে এসেছিল, আমাকে বলল তুই এটা ঠিক করছিস না। পরে ভেবে দেখলাম ওর কথাটাই ঠিক। ওই মেয়েটার জন্য আমি আমার জীবনটা নষ্ট করব কেন? তাই আজ এইখানে আসা। জানেন তো, আমার গল্পটা ঠিক উল্টো। এসেছিলাম এই শহরে নায়িকা হওয়ার জন্য, একটা স্বপ্ন নিয়ে। প্রেমের পরিস্থিতি দিয়ে আমাকে বলেছিল ইন্ডাস্ট্রিতে আমি একটা বড় জায়গা করব। ওই রাজাকোটিতে ডিরেক্টরের পাল্লায় পড়ে ইন্ডাস্ট্রিতে আমার আশা। কত স্বপ্ন দেখালো, প্রেমের প্রতিশ্রুতি দিল, সব ভেঙে চুরমার হয়ে গেল। জানেন কি করেছে ডিরেক্টরটা? বলো শোনো। বলছিলাম, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? আলবাত শোনো, এটা কি কোনো প্রশ্ন করার বিষয়? আমি তোমায় ভালোবাসি না, আমি তোমাকেই ভালোবাসি। হঠাৎ এই প্রশ্ন? না মানে তোমার যে সিনেমাটা হবে সেখানে আমাকে হিরোইন নেবে তো? অবশ্যই। তোমাকে হিরোইন নেবো না তো আমি কাকে নেবো বলো? তুমি না আমার একমাত্র শোনো, তুমিই হিরোইন থাকবে। সত্যি? সত্যি সত্যি সত্যি। স্যার। ও পলাশ, হ্যাঁ তুমি স্যার। এসেছো? হ্যাঁ স্যার। তাই মামুনিটাকে তো চিনতে পারছি না। ওই যে স্যার, ওই যে বলেছিলাম না আপনাকে, একদম ফ্রেশ নতুন, এই হ্যাঁ। ছবিতে হিরোইন করবো, সেই জন্যই তো তার এনেছি। ছবিতে খরচা কিরকম লাগবে?
ওই 25 লাখ। 25 লাখ তুমি পেয়ে যাবে। তাই মামনিটাকে একটু ছেড়ে হ্যাঁ দেখবো না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। একটু স্ক্রিন টেস্ট নিয়ে নেবেন, আপনি প্রডিউসার, আপনার ছবিতে হিরোইন, তো আপনি তো স্ক্রিন টেস্টটা নেবেন। শোনা প্লিজ, শোনা তুমি বুঝতে পারছো না, এটা আমাদের প্রথম কাজ না, প্রথম কাজ। আর তুমি তো হিরোইন, একটু তো স্যার স্ক্রিন টেস্ট তো নেবেই, এটা তো আমি আছি, তুমি ঘাবড়িও না। হ্যাঁ স্যার, নতুন তো স্যার। ঠিক আছে, আমি ঠিক মানিয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। ছাড়ুন, আপনি আমার বাবার মতো। বাবার মতো? বাবার মতো কি বলছো? ছাড়ুন বলছি, সিনেমায় অ্যাক্টও করবে আর বাবা বললে হবে? ছাড়ুন, ছাড়ুন বলছি। হ্যাঁ আর তারপর না পারলাম আমি নায়িকা হতে, আর না পারলাম ঘরে ফিরতে। বাড়ি যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেল। তাই বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য বেছে নিতে হলো এই পথ। আর এই পথ দিয়ে আমি একটু টাকা ইনকাম করেছি, যেখান দিয়ে আমি একটা প্রোডাকশন হাউস খুলেছি। জানেন, সে প্রোডাকশন হাউসে কোনো মেয়েকে আর কম্প্রোমাইজ করতে হয় না, আমার মতন। এটাই আমার প্রাপ্য। খুব ভালো করেছো তুমি, সত্যি। আজকালকার দিনে মেয়েদের এসব করতে হবে কেন? আচ্ছা, আমরা কি দুজনে এক হতে পারি না? কি বলছেন আপনি? না না, এটা সম্ভব না। আমি একটা বেশ্যা, আমার মতো বেশ্যাকে কে মেনে নেবে এই সমাজে? এই সমাজকে আমি মানি না। আর সত্যি যদি সমাজকে সবাই মানতো, তাহলে কি সেদিন ওই মেয়েটা আমাকে ছেড়ে চলে যেত? যেত না। তা আমরা কেন সমাজকে নিয়ে ভাববো? আর আমরা তো কোনো ভুল কাজ করছি না। আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে, নতুন করে সংসার গড়ে তুলব। সেখানে শুধু তুমি আর কেউ থাকবে না। প্লিজ, তুমি যাবে আমার সাথে? যাব।